আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিওস। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে বিজয় বান্ন দিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। ভিডিও সিরিজগুলো আপনারা দেখে নেবেন, যেমন কিভাবে স্বরবর্ণ লিখবেন, ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখবেন, ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের ব্যবহার, তারপর যুক্ত বর্ণ লেখার কৌশল এবং বাংলা শব্দ গঠন, বাংলা ভাষায় জ ফলা, ব ফলা এবং র ফলার ব্যবহার। বন্ধুরা, আজকে ভিডিওটি হচ্ছে বাংলা ভাষায় রেফ এর ব্যবহার। আমরা বাংলা লেখার সময় বিজয় বায়ান্ন দিয়ে অথবা বিজয় ৭১ দিয়ে অনেক সময় রেফ ব্যবহারটি সঠিকভাবে লিখতে পারি না, রেফ যুক্ত বর্ণটি সঠিকভাবে লিখতে পারি না। অনেক সময় রেফ লেখার জন্য চেষ্টা করতে গেলে অনেক সময় সি লেখা ওঠে, বা অনেক সময় শব্দটি ভেঙে যায়। রেফ লিখতে গেলে বসেন র লেখা হয়ে যায়। তো আজকে আমরা এই লেখাগুলো কিভাবে, দেখুন এখানে কয়েকটি আমি এক্সাম্পল স্বরূপ কয়েকটি রেফ যুক্ত বর্ণ লিখেছি। এই ধরনের শব্দগুলো সাধারণত লিখতে অনেক সময় আমাদের সমস্যা হয়। চলুন আজকে আমরা বিজয় বায়ান্ন বিজয় কিবোর্ড দিয়ে আমরা লেখার চেষ্টা করব। ধরুন আমরা প্রথমে আমরা যদি লিখি কর্ণ, যেমন ক, আমরা আগে লেখার জন্য এটা অবশ্যই আমাদের কিবোর্ডটি সেটিং করে নিতে হবে। আমাদের যে বিজয় কিবোর্ডটি এটি আমাদের অন করে নিতে হবে, দেখতে হবে এটার বারটি উপরে আছে কিনা এটা। আর এখানে আমরা ইউনিকোডটি সিলেক্ট করে নিব। বিজয় বায়ান্ন এটা করার পর আমরা ইউনিকোড সিলেক্ট করে নিব। এটা আমরা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল অল্টার প্লাস ভি প্রেস করলে এটি ইউনিকোড হয়ে যাবে। যেমন আমি এখন কন্ট্রোল অল্টার ভি প্রেস করলাম, ইংলিশ, নর্মালি ইংলিশ সিলেক্ট করা থাকে। আমরা যদি কন্ট্রোল অল্টার ভি প্রেস করি শর্টকাট কিবোর্ড থেকে, তাহলে ইউনিকোড সিলেক্ট হয়ে যাবে। চলুন তাহলে আমরা লিখি। বন্ধুরা, এই জন্য আমরা ধরুন কর্ণ লিখলাম, যে বাটনটি প্রেস করলাম, যে, তারপর মূর্ধন্য জন্য এই জন্য প্রেস করব শিফট বি মূর্ধন্য লিখলাম, তারপর প্রেস করতে হবে। রেফটি সাধারণত এ বাটনে আছে, একটু খেয়াল করলে দেখবেন কিবোর্ডে লিখতে হবে, যেহেতু উপরে আছে তাহলে শিফট এ প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন মূর্ধন্য হয়ে গেল কর্ণ। বন্ধুরা, কর্ণ, তারপর আমরা আরেকটু শব্দ লিখি, যেমন লিখতে পারি কর্ম, যেমন ক, যে বাটনটি প্রেস করলাম ক, তারপরে হচ্ছে ম, হচ্ছে এম বাটনে, ম প্রেস করলাম এম বাটনটি, তারপরে শিফট এ বাটনটি প্রেস করলাম, কর্ম হয়ে গেল। তারপর আমি যদি লিখি, যেমন বর্ষা শব্দটি যদি লিখি, যেমন ব, এইচ বাটনে ব, তারপর মূর্ধন্য স প্রেস করতে হবে, শিফট এন বাটন প্রেস করলে মূর্ধন্য স হবে। এখন শিফট এ বাটনটি প্রেস করলে রেফ হয়ে যাবে। এখন এফ বাটন প্রেস করলে আকার, বর্ষা। দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই হয়ে গেল। এখন আপনি যদি এভাবে বর্ষা বা লিখতে গেলে, ধরুন অনেক সময় আপনি লিখলেন, যেমন পর্বত লিখতে যাবেন, ধরুন পর্বত, ধরুন বয়, তারপরে আপনি রেফ লিখতে গেলে অনেক সময় দেখবেন যে রেফ লিখতে গেলে এখানে বৈষণ্যর মতো এরকম লেখা, এই জায়গায় এরকম বৈষণ্যর হয়ে যায়। তো এরকম যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তাহলে এরকম ক্ষেত্রে আপনার ইনসার্টে গিয়ে আপনার সেটিং থেকে কিছু সিম্বলে যাবেন, সিম্বলে গিয়ে মোর সিম্বল থেকে অটো কারেক্ট থেকে আপনার এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া আছে, এই টিক চিহ্নগুলো সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ওকে করবেন। টিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওকে করবেন, তাহলে দেখবেন যে আপনার লেখাগুলো সঠিকভাবে লিখতে পারবেন। তো বন্ধুরা, ধরুন আমি পর্বত লিখছি, যেমন বয় রেপ, তো পর্বত লিখলাম। এখন বন্ধুরা, আমরা আরেকভাবে এই যুক্তবর্ণগুলো লিখতে পারি। ধরুন আমরা যদি লিখি, যেমন আমরা লিখলাম, ধরুন বর্ণ, ব,
তারপর মূর্ধন্য রেপ হবে বর্ণ। এখন আমরা যদি লিখি বসন্ন র, এখন হসন্ত জি বাটনে দেখতে পাচ্ছেন হস যুক্ত, এই জি যুক্ত বর্ণ, জি বাটনটি প্রেস করলাম, প্রেস করে এখন আমরা লিখব মূর্ধন্য, দেন শিফট বি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন যুক্ত বর্ণ হয়ে গেল। এভাবেও আপনারা লিখতে পারবেন যুক্ত বর্ণ। যদি আপনাদের দুইটি নিয়মের যেটি ভালো লাগে সেটিতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এভাবে ধরুন, এভাবে আমি আরেকটি বর্ণ লিখে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমরা যদি লিখি ধর্ম, যেমন শিফট এল প্রেস করলাম ধ, তারপর এম বাটনে ম, সরি আমি আগে যদি ধর্ম আগে রেপের জন্য যেমন আগে র উচ্চারণ হয়, বসে র আগে প্রেস করলাম ভি বাটনে, তারপর জি বাটন প্রেস করে ম প্রেস করলেই ধর্ম হয়ে যাবে। এভাবে আমি আরেকটা লিখছি, যেমন লিখতে পারি গর্ব, যেমন আমরা যদি লিখি গ তারপরে বসন্ন র গর্ব, রেপ যেহেতু র আগে উচ্চারণ হয় তাহলে বসন্ন র প্রেস করব, ভি বাটনে প্রেস করলে হবে বসন্ন র গর, তারপরে জি বাটন প্রেস করে তারপর এইচ বাটন প্রেস করলে গর্ব হয়ে গেল। বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই সহজে রেপ লেখার যে প্রবলেমটি সহজে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। বন্ধুরা, যারা আমাদের এই সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে বিজয় বায়ান্ন দিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, ভিডিও সিরিজগুলো আপনারা দেখে নেবেন। যেমন কিভাবে স্বরবর্ণ লিখবেন, ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখবেন, ব্যঞ্জন বর্ণের সাথে কার চিহ্নের ব্যবহার, তারপর যুক্ত বর্ণ লেখার কৌশল এবং বাংলা শব্দ গঠন, বাংলা ভাষায় জ ফলা, ব ফলা এবং র ফলার ব্যবহার, এবং অভ্র কিবোর্ড দিয়ে অভ্র টাইপিং কিভাবে অভ্র দিয়ে সহজে লিখবেন বাংলা, এখানে ভিডিও সিরিজ দেওয়া আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই বাংলা লেখা টাইপিং করতে পারবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।